এইটা হচ্ছে পুরো ভিউটা। সিঁড়িগুলো খুবই সরু সরু এবং ছোট ছোট। 2000 স্টেপস অলমোস্ট চলেও ফেললাম। এখানে খাবারটা খুব ভালো। একটা এরকম ইয়েলো রাইস আছে, এটা হচ্ছে পর্কের একটা আইটেম আছে। ওয়াও। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি কমলিকা ম্যাডলি বংলি নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কালী পুজো, সবাইকে জানাই শুভ দীপাবলি আর কালী পুজোর অনেক 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 শুভেচ্ছা। চেরাপুঞ্জিতে আজকে আমাদের দ্বিতীয় দিন, আর আজকে আমরা যাচ্ছি যে জায়গাটায়, সেটার নাম হচ্ছে ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ, যেটা গতকাল বলছিলাম যে 3500 স্টেপস নিচে যেতে হবে এবং তারপর 3500 স্টেপস আবার উপরেও আসতে হবে। সো ইটস আ ট্রেক। তো ট্রেকিংয়ে যাবো। আমরা সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, এবার বেরোচ্ছি, গাড়ি রেডি হয়ে গেছে। তো দেখুন আজকের ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমাদের সাথে দেখুন আজকে সারাদিনে আমরা কী কী করছি চেরাপুঞ্জিতে। এই যে গাড়ি চলে এসছে, বেরোচ্ছি, চলো। সকালবেলা এইটা হচ্ছে পুরো ভিউটা আমাদের হোমস্টে থেকে। চলে এসছি আমরা ডাবল ডেকার রুট ব্রিজের একদম সামনে। ওখানটা দিয়ে নিচে নামতে হবে এবার। তো নিচে যাওয়ার রাস্তা শুরু হচ্ছে। তো চলো যাওয়া যায়। এই যে লাঠি নিয়ে নিয়েছি, যতটা যেতে পারবো যাবো। আমি একবার সামনেটা দেখিয়ে দিই। এই যে এই হচ্ছে পুরো জায়গা। চলো যাওয়া যাক। অলরেডি মোটামুটি বেশি না, 200, 250, 300 স্টেপস হয়তো নেমেছি নিচে। আর একটা অদ্ভুত আওয়াজটা আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। এটা কি পোকার আওয়াজ, কি পাখির আওয়াজ, আই ডোন্ট নো, বাট কন্টিনিউয়াসলি বেজে যাচ্ছে, কন্টিনিউয়াসলি। আমরা যখন গাড়িতে আসছিলাম সেই রাস্তাটাতেও কন্টিনিউয়াসলি বেজে যাচ্ছে, মানে কোনো পোকাই হবে প্রবাবলি। যাই হোক, আপাতত 200, 250, 300 স্টেপস হয়ে গেছে। লুকিং ফরওয়ার্ড টু মোর। দেখা যাক, अभी पता चलेगा कि हम लोग ने कैसा जिम किया है, কতটা ফিটনেস আছে। যাই হোক, সিঁড়িগুলো মোটামুটি, মানে কোনোটা খারাপ, কোনোটা অল্প। সামনে রাস্তাটা দেখাই। चिकन पार्टी थोड़ा साइड दीजिए। चिकन पार्टी। চলো। নামতে যতটা না প্রবলেম হয়, উঠতে তো আরো বেশি হবে। তো লেটস সি। নেচার লাভার, নিজেকে নেচার লাভার বলা মানুষজনদের পায়ে ব্যথা, হাতে ব্যথা, গায়ে ব্যথা বলাটা ঠিক নয়। তো দেখা যাক, অনেকেই আসছে, মানে অনেকে গাইডও নিয়েছে, গাইডও নেওয়া যাচ্ছে। তো গাইড না নিয়েও যেতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখি এই যে সাইডটা দেখো, অপূর্ব অপূর্ব। বাট সিঁড়িগুলো খুবই সরু সরু এবং ছোট ছোট। তো লিটারালি পাগুলো এবার কাঁপছে, এতটা রাস্তা আসার পর লিটারালি পাগুলো কাঁপছে। এখানে দাঁড়ানো যাবে না, পিঁপড়ে। ব্যাস, মোটামুটি আমরা সিঙ্গেল লিভিং রুট ব্রিজটার কাছাকাছি চলে এসেছি।
তো যেটা কিনা অলমোস্ট ধরে নিন ওই 2000 স্টেপস, তো ঠিক আছে, তো 2000 স্টেপস অলমোস্ট চলেও ফেললাম। এখন সকাল 10টা বাজে। তো ডাবল ডেকার রুট ব্রিজ যেটা, সেটা আরও নিচে, ঠিক আছে, ওটা যেতে গেলে আর একটু যেতে হবে। তো এখন এইটুকুনি এসে পৌঁছেছি। রাস্তার সিঁড়িগুলো মানে বিভৎস ভাই, উপরের দিকটা এরকম আছে, সিঁড়িগুলো ঠিক খাড়া খাড়া। ঠিক আছে, চাপের কিছু নেই। লংগেস্ট সিঙ্গেল ডেকার ব্রিজ যেটা 3 মিনিটস অনলি। একটা ছোট গ্রাম আছে, রোদটাও সেরকম। চলো মাকড়সার জাল, বিরাট যাই। এটা মানে কতটা হবে বলো তো? 2000 সিঙ্গেল যেটা, সেটা 2000 স্টেপস হবে। 2000ই হবে, কারণ লংগে ডাবল ডেকার যেটা সেটা আমি জানি পুরোটাই 3000। এখান থেকে ডাবল ডেকারটা হালকা বাকি, তাই না? আমি ভিডিও দেখতে, বাট হ্যাঁ 2000 এর উপরেই আছে। এইখানে এইসব জায়গায় লোকজন থাকে কি করে গো? যে এখানে লোকজন থাকে এত নিচে, রোজ সিঁড়ি দিয়ে মোটামুটি, তাহলে কতগুলো স্টেপস এরা ওঠানামা করে, জাস্ট ইমাজিন। মানে ভাবা যায় না এতটা, এখানে এত নিচে, সিরিয়াসলি। হ্যাঁ, 10টা বাজে, আমরা টার্গেট করছি 8-10-15 মিনিটের মধ্যে গন্তব্যস্থানে পৌঁছাবো। লেটস গো, চলো। আরে এত সর্দি লেগেছে, নিচে করে যখন আমি হাঁটছি না, তো আমাকে তো ফোকাসটা সিঁড়িতে দিতে হচ্ছে, স্টেপসে। এত সর্দি লেগেছে যে নাক দিয়ে কনস্ট্যান্ট চলেই আসছে, আর তাতে আমার আরও বেশি অস্বস্তি লাগছে। ঠিক আছে, এ তো উঠতে গেলে চাপ হবো, দেখা যাক। ও, এখানে টিকিট কাউন্টার আছে। 30 টাকা করে। এটা কি সুন্দর লাগছে, কি অদ্ভুত একটা, মানে আলাদা একটা মায়াবী ব্যাপার আছে এই জঙ্গলের মধ্যে, যেটা কোথাও নেই। আর এই জলটা দেখো, বিভৎস সুন্দর, বিভৎস। চলো যাই এবার। আবার বেশিক্ষণ দাঁড়ালে, আমাদের টার্গেট ছিল আধ ঘন্টাতে, হয়েই গেল 40 মিনিটে উপরে যাওয়ার প্ল্যান ছিল, এবার যাই না পারবো কিনা। চলো চলো, চলে আসিছি। এই যে সবাই উঠছে, হচ্ছে সিঙ্গেল লিভিং রুট ব্রিজ, মানে গাছের শিকড়গুলো দিয়ে এই রুট ব্রিজটা। লিভিং রুট যেটা সিঙ্গেল ব্রিজ ছিল, ওটা তো ঘুরলাম। এবার আমরা যাচ্ছি ডাবল ডেকার ব্রিজের দিকে। তো ওটা হচ্ছে ওই যেটা এখন দেখলেন, তো সেটারই উপর দিয়ে, মানে ডাবল ডেকার দুটো ওরকম ব্রিজ হবে। বাট কি অদ্ভুত না, গাছের শিকড়গুলো প্রায় 200-250-300 বছরের পুরনো গাছ, তারা শিকড়গুলোকে একটার সাথে আরেকটা জড়িয়ে 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 এইভাবে এই ব্রিজটা তৈরি হয়েছে। মানে ম্যানমেড ব্রিজগুলো জেনারেলি কী হয়, আমরা মানে বেশি দিন হয়ে থাকবে না, বাট এটা 200 বছর, ভাবা যায় 200-300 বছরের একটা আলাদা এক্সপিরিয়েন্স। এখানে না আসলে এই এক্সপিরিয়েন্সগুলো
সত্যি মিস হয়ে যেত। আর কষ্ট কি, কষ্ট তো হবেই, মানে দেখ কষ্ট ইজ টেম্পারারি রাইট, কিন্তু এই যে জিনিসটা উপভোগ করলাম, এই যে জিনিসটা ভালো লাগলো, সিরিয়াসলি এটা না আসলে হয়তো পেতাম না। তো যাই, ডাবল ডেকার ব্রিজটার ওখানে যাই, কিছুক্ষণ রেস্ট করে, ওখানে কিছু খাওয়া দাওয়া করে, ওখানে একটু টাইম স্পেন্ড করে দেন উপরে যাওয়ার জার্নি শুরু হবে, উপরে যাওয়ার কষ্ট শুরু হবে। আর ঠিক আছে, সেটাকেও নেওয়া যাবে। তো চলুন আমাদের সাথে। এখানে আবার রোদ আছে গো। এখানে একটা এইরকম লোহার ব্রিজ আছে, তো সেটাকে ক্রস করে, ও ফাক, দিস ইজ সো ক্রেজি, সো ক্রেজি ব্রো। না বরাবর না, পুরো গ্যারান্টি হয়েছে ওই মেন। দাঁড়িয়ে আছে যে ব্রিজটায় যাবে বলে। কি অবস্থা তোমার? এখনো বেঁচে আছি, পরে আর এখনো তো পৌঁছলাই না। এখনো ডবল ডেকারে পৌঁছাতে পারিনি। এই যে সামনে থেকে তুলবো ডবল ডেকার রুট ব্রিজটা, এখানে আমরা চলে এসেছি ফাইনালি। তো যাচ্ছি নিচের দিকে, এই উপরে একটা রুট ব্রিজ আছে, নিচে একটা রুট ব্রিজ আছে, আশা করি দেখতে পাচ্ছেন। বিউটিফুল কিন্তু না, জায়গাটা কিন্তু অসাধারণ। এই যে এটা হচ্ছে ডবল ডেকার ব্রিজ। সবাই এখানে নাঙ্গপঙ্গ করে স্নান করছে। স্বরূপকে ওখানে পাঠিয়েছি যে ও আগে যাবে, দেন এখানে আসবে, ছবি তুলবে। স্টেপস ক্রস করলাম।
এখনও ওঠারটা বাকি আছে 3500 স্টেপ। এখান থেকে আর একটা জায়গায় যাওয়া যায়, সেটা হচ্ছে ব্লু লাগুন, মানে ওটা আর একটা ন্যাচারাল এই নেচার সুইমিং পুল টাইপের। তো ওটা এখান থেকে আরও 30 মিনিটস, বাট যে হারে এনার্জি ড্রেন হয়েছে 30 মিনিটস আরও যেতে পারবো না। আর প্রচণ্ড রোদ, ওই রোদটাতে আরও এত পরিমাণে মানে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে এবং এত ড্রেন হয়ে যাচ্ছে এনার্জি যে মানে পাচ্ছি না। তো দুটো আছে, এখান থেকে রেনবো ফলস একটা আছে আর একটা ব্লু লাগুন। তো ব্লু লাগুনটা 30 মিনিটস বলছে, আর রেনবো ফলসটা নাকি আরও 1 ঘন্টা যেতে হবে। আর যাই হোক, তো আমরা এখানে আপাতত এই ডাবল ডেকার ব্রিজের রুট ব্রিজটার এখানেই বসে আছি, একটু খাচ্ছি ম্যাগি আর একটু অমলেট খেয়ে। এখান থেকে আবার একটু রেস্ট নিয়ে দেন উপরের দিকে যাওয়া রওনা দেবো। এখন মোটামুটি 12টা মতো বাজে, আর কোথাও যাওয়ার প্ল্যান নেই। এই যে এখানে আমরা ম্যাগি খাচ্ছি। আমলে কিচ্ছু করবে না, ওরা ডেড সেলসগুলো খায়। আমরা একটু পা ডুবিয়ে বসেছি, স্নান না করতে পারি, ভেবেছিলাম যে স্নান করবো, বাট স্নান আর হবে না। তো পা ডুবিয়ে বসেছি, এখানটা থেকে সবাই স্নান মান করছে। আর এখানে মাছগুলো দেখুন আমার ফুচপা করে দিচ্ছে, ফুচপা ডেড সেলসগুলোকে খেয়ে ফেলছে সব। কত মাছ, ওইটার তো আরো মাছ আছে, ওই বড় ওই জায়গাটায় আরো মাছ আছে। আমরা ফিরে যাচ্ছি এখন, আবার 3500 স্টেপস উপরে উঠি। আমরা অলরেডি কোথায় 500-600 স্টেপস করে নিয়েছি। না এখনো অতটা আসেনি, এখনো ফার্স্ট ব্রিজটা আসলে মোটামুটি 1000 স্টেপ হয়ে যাবে। ফার্স্ট ব্রিজটা 2000 স্টেপ। যাই এবার উঠি আস্তে আস্তে, সামনে গিয়ে আবার ভিডিও করবো। এটা কি স্বর্গের সিঁড়ি? কটা স্টেপ উঠলে? উঠতে পারবে তো? নাহলে ওই কার্টুন বলছে, ওই সিরিয়ালটা দেখে তো পিঠের মধ্যে চেপে উঠতো ভূতটা, আমার পিঠে উঠে। চল চল। পৌঁছে গেছি, হয়ে গেল কমপ্লিট। মোটামুটি 30টা 20টা স্টেপ আছে বলে 7000 কমপ্লিটেড হয়ে গেল। আসলাম, এই যে চলে এসছি। মুখ চোখের অবস্থা দেখে বোঝা যাচ্ছে কি অবস্থা। যাই হোক, চলো যাই বাড়ি। এই আমার নারকেল কিনেছে। আমরা একটা ভুল করেছি, আমরা প্রথম থেকে যদি স্টেপস কাউন্ট করে করে উঠতাম 100 100 200 200 তাহলে ওই মাইন্ডে ওটা থাকতো যে এই তো চলে এসছি। এক্স্যাক্টলি, প্রথম থেকে যদি আমরা ওই 100 150 এরকম করে করে কাউন্ট করে উঠতাম, হ্যাঁ, দেন ইট উইল বি আ ডিফিকাল্ট থিং। আদারওয়াইজ যদি কাউন্ট করা যায় 100 110 100 200 এরকম করে করে কাউন্ট করে করে উঠলে ইজি হয়ে যায়। তো যাই হোক, মুখের অবস্থা খুব খারাপ। 2000 years later. আমরা ওখান থেকে ডাবল ডেকার ব্রিজ থেকে উঠে চলে এসেছি এখন আমাদের হোটেলের কাছে। তো আর কোথাও আর একটা ফলস মতো ছিল, তো ওখানে দাদা বলছিলেন যে যদি যান তো, কিন্তু সেটাও আবার ওই আর কি নিচে নামতে হবে।
বাট এখন আমাদের পায়ের যে অবস্থা আর নিচে নামার মতন মানে পরিস্থিতি নেই, আর পারবো না। তো ওই জন্য হোটেলের কাছে চলে এলাম। বাট আমাদের হোটেলের কাছে একটা সুন্দর খাবারের এই যে একটা রেস্টুরেন্ট টাইপের আছে, চাইনিজ, থাই, মোটামুটি সব এরকম খাবার পাওয়া যায়। আর এই যে চারিদিকটা দেখুন এত সুন্দর, এই পুরো আমাদের হোটেলের এই আশপাশটা এই দেখুন দেখাচ্ছি, খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ। তো আমরা আর কোথাও যাই না, একটু যে সময় এখানে কাটাবো, চিলিং করব, খাওয়া দাওয়ার খেয়ে ঘরে গিয়ে একটু রেস্ট নেব। আর এখানে খাবারটা খুব ভালো। গতকাল সন্ধেবেলা আমরা এখানে খেতে এসেছিলাম, খাবার কোয়ালিটি খুবই ভালো। তো খাবার চলুন নিই কিছু আর শেয়ার করি কী কী নিচ্ছি সেটা দেখাবো, আর কেমন খেতে ইচ্ছা আছে একটা লোকাল ডিশ ট্রাই করার, মানে এখানকার লোকাল যে ডেলিকেসিস, তো একটা লোকাল খাবার এখানে ট্রাই করার ইচ্ছা আছে। তো সের জন্য এখানে এসেছি, তো সেটা দেখি, চলুন আপনাদেরকে দেখাই কি আছে, কি ট্রাই করছি, অ্যান্ড কেমন খাবারের কোয়ালিটি কেমন বানিয়েছে সেগুলো শেয়ার করবো। এই যে এটা রেস্টুরেন্টটা দেখাচ্ছি, খুব নিরিবিলি, খুব শান্ত একটা ভাইব। নুডলস কি অর্ডার করছো? এই যে মেনু কার্ডটা একটু দেখাই, মনোহিত রেস্টুরেন্ট। আমি লোকাল ডেলিকেসি খাবো। ভীষণ সুন্দর, কোজি, আর এরকম করে ডেকোরেশনও করা আছে, বাইরেটা আরও সুন্দর। এই জায়গাটা এত ভালো লাগছে, দেখে একদিন করেছে, ভীষণ সুন্দর। কালকে রাত্রে তো আমরা বুঝতে পারিনি যে এই ভিউটা এখান থেকে এতটা ভালো লাগছে দেখতে, দারুণ লাগছে, সুন্দর। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের এখানকার লোকাল ডিশ, নামটা ওখান থেকে দেখিয়ে দিচ্ছি আমি। তো ব্যাপারটার মধ্যে আছে হচ্ছে একটা এরকম ইয়েলো রাইস আছে, এটা হচ্ছে পর্কের একটা আইটেম আছে। আমরা পর্ক নিয়েছি বিকজ চিকেনটা কালকেও খেয়েছিল, আমি পর্কটা ট্রাই করছিলাম। তো পর্কের আইটেম আছে একটা। এটা কি? এটা আলু স্ম্যাশ পটেটো, ওকে, এটা হচ্ছে স্ম্যাশ পটেটো। এটা একটা চাটনি আচার টাইপের আছে, ওটা আছে হচ্ছে ড্রাই ফিশ, এটা ড্রাই ফিশ আছে। এখানে দিয়েছে হচ্ছে একটা শসা আর মানে স্যালাডের একটা প্লেট দিয়েছে। তো দেখা যাক টেস্ট করে যে কেমন বানিয়েছে। তুমি আমাকে দাও। Try first this one. পর্কটা বলে গেল যে ড্রাই পর্ক, আই ডোন্ট নো হাউ দ্যাট। না, ড্রাই পর্ক ওটা বলো না, বললো যে ড্রাই ফিশ বললো। না, বললো পর্কটা ড্রাই পর্ক। ওকে, আচ্ছা ঠিক আছে, দেখছি টেস্ট করে কেমন খেতে। এটা একটু নিয়ে নিই। আচ্ছা, এটা আছে ইমলি, ওটা এখন কেউ না, আচ্ছা এটা লাগবে। এটা তো তোমার এই ড্রাই ফিশ, কালে এটা দিয়ে দিয়েছিল, ভালো ভালো লাগছে, ভালো খেতে, দারুণ খেতে। খাও। দেখা যাক খেয়ে। ভালো, মানে ইয়েলো রাইস যেটা, সেটা আমাদের পোলাওয়ের মতন একটু টেস্ট আসছে, পোলাওয়ের মতনই বলতে পারি, বাট খেতে ভালো। আচ্ছা, ভালো কথা। আমি পর্কটা একটু খেয়ে দেখি। ভালো, গুড গুড, ভালোভাবে কুক করা, ভালো কথা। খাবার খুব ভালো ছিল, মানে
খুব বেশি স্পাইসি নয়, একদম লাইট, কিন্তু ভীষণ ভালো খেতে। ভালো লাগলো খেয়ে। একটা ডেজার্ট অর্ডার করেছি আইসক্রিম টাইপের, ওটা খেয়ে দেন উইল গো টু হোটেল। এই যে আইসক্রিম দিয়েছে 2-in-1-এর একটা। 2-in-1 যখন তখন 2-in-1টা মিস করে দিই। শুরুতে দিয়েছি আইসক্রিম খেতে। ভালো, চকলেটটা বেশি ভালো। চকলেটটা তুমি সব খেয়ে শেষ করবে না, বুঝলা? এই স্ট্রবেরিটা খাও তুমি, চকলেটটা আমার জন্য রাখো একটু। এই রেস্টুরেন্টটা থেকে খেয়ে নিচে এলাম, মানে ওদের ব্যাকে যে একটা সুন্দর ভিউ ছিল, তো ওখানটাতে না এখন সানসেটের ওই জায়গাটা, সানসেট হচ্ছে, এত সুন্দর লাগছে, না দেখলে বিশ্বাস করবেন। আমি জাস্ট ক্যামেরাটাকে ঘোরাচ্ছি, দেখুন, ভীষণ সুন্দর, ভীষণ। এই দেখুন, ইটস জাস্ট অ্যামেজিং, অ্যামেজিং, মানে ভাবা যায় না কি ভালো যে লাগছে। আমি আবার ওটাতে ঘুরে আসছি। জায়গাটা খুব সুন্দর, শান্ত পরিবেশ। যাই হোক, এ আবার কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছ? আজকে প্রচুর হাঁটাহাঁটি হলো, প্রচুর ঘোরাঘুরি হয়েছে, আর মানে এটা একটা চ্যালেঞ্জিং ছিল অবশ্যই, যে 7000 স্টেপস যাব, ছোটোখাটো একটা ট্রেক, বডিতে অতটা ফিটনেস আছে কিনা এখন সেটাও জানি না, তো যার জন্য মানে বুঝতে পারছিলাম না, বাট ইট ওয়াজ অ্যামেজিং, মানে কি ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আজকে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি আজকে। কালকে আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার কথা হচ্ছে, এখান থেকে চেরাপুঞ্জি থেকে আমরা যাব হচ্ছে জোয়াই। তো জোয়াই যাওয়ার পথে ডাউকি লেক ঘুরবো, আরও টুকটাক 2টো ফলস ঘুরবো। তো চেরাপুঞ্জিতে আজকেই আমাদের লাস্ট। তো যদি ভিডিওটা ভালো লাগে আজকে, অবশ্যই এটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতে থাকুন ম্যাডলি বাংলি। আগামীকাল দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে, মেঘালয়ের এপিসোড নাম্বার 4। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ওয়াও, দারুণ আসছে, দারুণ, এত ভালো লাগছে।